জবাব দাও জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব চাই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস গো ব্যাক গাড়ি রাখার সময় কি অবিন আচ্ছা বড় আমার একটাই প্রশ্ন, আর্থিকরে ভাঙচুরের সময় সুনিতা পাল কেন পালাবে এবং তাকে কেন এখানে রাখা হলো? বাসা হসপিটালটাকে আমরা নতুন করে আবিষ্কার করতে দিতে পারবো না। জবাব দাও জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব চাই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস গো ব্যাক গাড়ি রাখার সময় কি অবিন আচ্ছা বড় আমার একটাই প্রশ্ন, আর্থিকরে ভাঙচুরের সময় সুনিতা পাল কেন পালাবে এবং তাকে কেন এখানে রাখা হলো? বাসা হসপিটালটাকে আমরা নতুন করে আবিষ্কার করতে দিতে পারবো না। আরজিকরে যে ভাঙচুরের সময় সুনিতা পাল, ওখানকার যে ডক্টর সুনিতা পাল, তাকে এখানে বাসার হসপিটাল, আমাদের এত বড় একটা সদর হসপিটাল, তাকে এখানে পাঠানো হলো। আর তাকে কেন পাঠানো হলো, কিসের জন্য পাঠানো হলো, সেটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা এই বাসার হসপিটালটাকে নক্কারজনক অবস্থা তৈরি করতে যাচ্ছি না। আমরা সুনিতা পালকে এখানে কোনো মুহূর্তেই চাই না। তাকে এখান থেকে, তার মানে কি আমাদের এখানে যারা দায়িত্বে আছে, মানে আমাদের এই সদর হসপিটাল যেটা মেডিকেল কলেজ, তারা কি দায়িত্ব পালন করতে পারছে না? ভাঙচুরের সময় উনি ওখান থেকে পালিয়েছে এবং তাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমরা বারাসাতবাসী, আমরা কোনো রকমভাবে কোনো পতাকা হোক বা কোনো রকম পার্টির ফেস্টন হোক বা হোক, আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা আমাদের সেফটি চাইছি, আমাদের বারাসাতের সেফটি চাইছি। এই সুনিতা পাল এই অধ্যাপককেই দেখা গিয়েছিল যে ভাঙচুরের পরবর্তী সময় থেকে তিনি একেবারে স্বাস্থ্য ভবন থেকে হাসপাতাল চালাবেন এমন একটা করেন। তারপরে গতকাল বিক্ষোভের পরবর্তী সময় দেখা যায় তাকে আবার এই বারাসাতে পাঠানো। কেন তাকে বারাসাতে পাঠানো হলো? তাকে তো নীলরতনও পাঠাতে পারতো, এমসে পাঠাতে পারতো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি না, আমরা তাকে এখানে চাইছি না। কেন আমাদের কি এই বারাসাত হসপিটালে, যে সদর হসপিটালে কি দায়িত্ব যারা আছে, তারা কি দায়িত্ব পালন করতে পারছে না? গাড়ি রাখার সময় কি অবিন আচ্ছা বড় আমার একটাই প্রশ্ন, আর্থিকরে ভাঙচুরের সময় সুনিতা পাল কেন পালাবে এবং তাকে কেন এখানে রাখা হলো? বাসা হসপিটালটাকে আমরা নতুন করে আবিষ্কার করতে দিতে পারবো না। প্রথমত আরজি কলে যখন ভাঙচুর হয়েছে তখন সুনিতা পাল কোথায় ছিল? এখন আমরা বারাসাতে চাই না সুনিতা পালকে, আমরা মোটেই চাই না বারাসাতে। কেন, কি দাবি তোমাদের? আমাদের দাবি সুনিতা পাল বারাসাত ছেড়ে চলে যাক। আমরা বারাসাতকে কোনো মতে আমরা আরজি কল হতে দিতে পারি না। আমরা বারাসাতের মতন একটা হসপিটালকে এই শহরে আরজি কল হতে দিতে চাই না, আমরা হতে দেব না। আমরা সুনিতা পালের পদত্যাগ অবশ্যই দাবি করব, কারণ কি যখন আরজি কলে ভাঙচুর হয়েছিল তখন সুনিতা পাল কোথায় ছিল? হঠাৎ কেন বারাসাত হসপিটালে তাকে ট্রান্সফার করা হলো?
এবং ভাঙচুরের পরবর্তী সময়ে দেখা যায় যে তিনি একেবারে দায়িত্ব ছেড়ে দিয়ে স্বাস্থ্য ভবনে গিয়ে বসে থাকেন এবং সেখান থেকেই মেডিকেল কলেজ চালাবেন বলে এমন একটা দাবি তোলেন। পরবর্তী ক্ষেত্রে পরশুদিন তাহলে তিনি মেডিকেল কলেজে যাননি কেন? বারাসাত হসপিটালেই কেন? বারাসাত এমন একটা সিটি, সব জায়গার সাথে কানেকশন আছে। বারাসাত হসপিটাল আমরা কোনো মতেই চলতে দেবো না। এটা আমরা বারাসাত হসপিটালে চাই না তাকে। আমার একটাই প্রশ্ন, আর্জিকরে ভাঙচুরের সময় সুনিতা পাল কেন পালাবে এবং তাকে কেন এখানে রাখা হলো? বাসা হসপিটালটাকে আমরা নতুন করে আবিষ্কার করতে দিতে পারবো না। এবার কি করবেন? এখানকার প্ল্যানিং কি? কোনো কমেন্টস নেই, নো কমেন্টস। কালকে তো আপনার জয়েন করার কথা ছিল, কালকে তো আপনি জয়েন করেননি। আমি এই ব্যাপারেও কিছু জানাতে চাই মানে আপনি কি কথা বলতে চাইছেন? না। আমার একটাই প্রশ্ন, আর্জিকরে ভাঙচুরের সময় সুনিতা পাল কেন পালাবে এবং তাকে কেন এখানে রাখা হলো? বাসা হসপিটালটাকে আমরা নতুন করে আবিষ্কার করতে দিতে পারবো না। সময়